সম্প্রতি বিএসএফের পুশিন তৎপরতা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে গত এক মাসে এ ধরনের ঘটনা বাড়ায় দুই প্রতিবেশী দেশের সীমান্ত পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে। পুশিন ঠেকাতে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। ঝুঁকিপূর্ণ প্রায় ৭০টি স্থান চিহ্নিত করে ২৬ জেলার সীমান্তে ৬০,০০০ সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে অবশ্য পঞ্চগড় সীমান্তে সেই ১০ জন পুশিনের শিকার ব্যক্তিকে ফেরত নিয়েছে বিএসএফ। বিজিবি অবৈধ পুশিন ঠেকাতে সীমান্তে টহল, গোয়েন্দা নজরদারি ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে। সীমান্তবর্তী গ্রামগুলোতে মাইকিংয়ের মাধ্যমে বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে এবং মানব পাচার ও চোরাচালান প্রতিরোধেও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। সম্প্রতি ভারত নাগরিকত্ব যাচাইয়ের কথা বললেও বাংলাদেশ স্পষ্ট জানিয়েছে যে কোনো প্রত্যাবাসনে দ্বিপক্ষীয় আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। একতরফাভাবে সীমান্ত দিয়ে কাউকে পাঠানো গ্রহণযোগ্য নয়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আসাম ও ত্রিপুরা সীমান্তে পুশিনের তৎপরতা বেড়েছিল, আর সম্প্রতি তা পশ্চিমবঙ্গ সীমান্তেও ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গ ও আসামে বিজেপির নির্বাচনী বিজয়ের পর অভিবাসন বিরোধী রাজনৈতিক বক্তব্য এখন সরকারি নীতিতে রূপ নিচ্ছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো রাষ্ট্র অপর রাষ্ট্রের সম্মতি ছাড়া জোরপূর্বক মানুষ স্থানান্তর করতে পারে না। উল্লেখযোগ্য যে অতীতে ভারতের সুপ্রিম কোর্ট নিজেই এমন ঘটনা চিহ্নিত করেছেন যেখানে ভারতীয় নাগরিকদের ভুলবশত বাংলাদেশি তকমা দিয়ে সীমান্ত পার করিয়ে দেওয়া হয়েছিল। সরকারি বৈঠকের পাশাপাশি বিশ্লেষকরা মনে করেন ভারতের অবৈধ পুশিন ঠেকাতে বাংলাদেশের উচিত জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার, ইউরোপীয় ইউনিয়ন, হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ আন্তর্জাতিক ফোরামে কার্যকর চাপ প্রয়োগ করা। কারণ পুশিন শুধু সীমান্ত ব্যবস্থাপনার সমস্যা নয়, এটি মানবাধিকার, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্ন।